নিধন হতেছে কি করে মুসলমান, ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হলো মমশির। যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে। আসাম আসাম গুজরাট বোম্বাই যেন আর জাহাজারি বাগে। তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে, বাবরিকে যারা শহীদ করেছে, তাদেরও তো তুমি চেনো। দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্র ধানো। প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান। সম্মানিত আজকের মহতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আলালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির সদস্য বিন্দু ভাইরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবারই ঊর্ধ্বে অসংখ্য অগণন নিয়ামত দান করে ইবাদতের জন্য আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি এখনো অবধি আপনাকে আমাকে আপনার ফ্যামিলিগত দিক থেকে আপনাকে চারিদিক থেকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বলবেন কেন? আজকের জলসায় যদি আপনার বাড়িতে কোনো ঘটনা ঘটতো তাহলে এই জায়গায় আপনাকে পাওয়া যেত না। জোরে বলেন ঠিক না বেঠিক? বলবেন কেন? এই জেলার সদর শহর রায়গঞ্জ বা শিলিগুড়ি আপনারা যাবেন, দেখবেন শিলিগুড়ির মাটিতে একটা বড় ধরনের বিশাল বড় হসপিটাল রয়েছে। পাঁচতলা কয়েকটা বিল্ডিং এর মধ্যে ওখানে যেমনি শিশু বিভাগ রয়েছে, মহিলা বিভাগ রয়েছে, পুরুষ বিভাগ রয়েছে। সেই হসপিটালের ছত্রছায়ায় শীতে গিয়ে দেখবেন কত মানুষ বাড়ি ঘর ছেড়ে তাদের আপনজনদের ভর্তি করে সুস্থ করার জন্য কয়েকটা দিন ধরে পড়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে কেন? বলবে আজ 15 দিন হয়ে গেল আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, হসপিটালে ভর্তি করেছি, এখনো জ্ঞান ফেরেনি। কেউ বলবে আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, পাটা ভেঙে গেছে, আজকে রাত্রি 10টার পরে তাকে অপারেশন করা হবে। কত মন তার স্বামীর জন্য ব্যাকুল কেঁদে কেঁদে এক বোতল রক্তের জন্য
মানুষের কাছে ছোটাছুটি করবে, ভাই আমাকে এক বোতল রক্ত দাও, আমার স্বামীর এক বোতল রক্তের বড় প্রয়োজন। কারো বা অর্থ অভাবে টাকার জন্য অপারেশন বন্ধ আছে, ডাক্তার আগে বলেছে 45,000 টাকা লাগবে। যদি কালকে সকাল 10টার আগে কাউন্টারে টাকা জমা দাও, তবে তোমার ছেলেটার অপারেশন হবে। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকের মাদ্রাসার জালসায় আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য উচ্চস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরণ দোলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্দের ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে পরিশেষে ছোট্ট একটা আয়াতের টুকরা আপনাদের সামনে পড়েছি। জানি না কতটুকু সময় আপনাদের কাছে আমি পাবো, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তো তবে ভাই একটা কথা জেনে রাখা ভালো, এই প্রচার মাধ্যমটা এটাকে হ্যান্ডবিল বলা হয়, লিফলেট বলা হয়। এই হ্যান্ডবিলটা মাদ্রাসা কর্তৃপক্ষ ছাপিয়েছেন এক মাস আগে। বিভিন্ন যে দেওয়ালে মসজিদের বারান্দায় পোস্টার লাগানো হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার হয়েছে। এখানে যতগুলো বক্তার নাম আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমার আগে ধারাবাহিক ভাবে বক্তব্য রেখে গেলেন, মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত এরা প্রত্যেকেই অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান। এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আপনারা যারা আজকের জালসায় বক্তব্য শোনার জন্য এখনো বসেছেন, আপনারা অরেশান সূত্রে মুসলিম। আপনাদের মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি আপনাদের কাছে দুটো কথা বলার সুযোগ পেয়েছি ভাই। আমি আপনাদের মতো অরেশান সূত্রে মুসলমান নই, আমি একটা হিন্দুর ছেলে। ওরে খালার আমার, বগুড়ে আমার, মায়ের আমার, আমি একটা বেদিনীর ছেলে, বিধর্মীর ছেলে। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত করে বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার নবীকে। 40 বছর বয়সে নবী লাভ করার পরে মানুষকে দিনে আনার জন্য বুঝিয়েছিলেন, ও মক্কাবাসী, তোমরা একা মানবত্ব করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহ নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুসলিম বিধর্মীর ছেলেরা ইসলামকে ভালোবেসে আমার নবীকে দেখে সেই যুগে, সেই সময়ে, সেই কালে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। ঈমান আনার জন্য এই সাহাবীরাও কষ্ট পেয়েছেন।
মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘর ভেঙে দিয়ে সুবহানাল্লাহ। শুধু আজ মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় না, আজ মুসলমানদের বাড়ি ঘর ভাঙা হয় না, আজ মুসলমানদের মারা হয় না, সেদিনেও মুসলমানদের মারা হয়েছিল। মক্কার কাফেরেরা তাদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে মদিনায় তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। যারা মক্কা ছেড়ে মুসলমান হওয়ার অপরাধে কালেমা পড়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে এদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরা মুহাজিরিন, যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন। মদিনার আনসারীরা বলেছিল, ভাই তুমি ইসলাম কবুল করেছো, মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটায় বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়, আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব। এটা বলা যত সহজ, এটা শোনা যত আসান, বন্ধুরে আমার বাস্তবে রূপ দেওয়া কত যে কষ্টকর। নবীর যুগে মদিনার আনসারীরা জানে সেই দিনকে বাঁচার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য মদিনার আনসারীরা সার্বিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নবীর কাছে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকেও মক্কার কাফেরেরা ছেড়ে দেয়নি, কষ্ট যন্ত্রণা দিয়েছিল। আপনারা বহু আলেমের কাছ থেকে শুনেছেন, উমাইয়ার ক্রীতদাস হাবশী গোলাম হযরতে বেলাল, যার নাম, ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা ওই বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছে, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দাওয়া, যুদ্ধের দাওয়া উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে, পেছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে
মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তাদের প্রতি কি নির্যাতন করেছে ধারাবাহিকভাবে যদি আলোচনা করা যায় বলতে বলতে সকাল হয়ে যাবে, তবু বক্তব্য শেষ হবে না ভাই। কিন্তু আমরা তাদেরকে কেউ চোখে দেখিনি। আপনারা চাকুলিয়া থানার মানুষ, একদা অঞ্চলের মানুষ। আমার জীবনে এই গ্রামে কখনো কোনোদিন এসেছি আমার জানা নেই। আমি আপনাদের কাছে বলেছি আজকের দিনে মুসলমানকে শেষ করার জন্য সারা বিশেষ করে ভারতবর্ষের মাটিতে বড় ষড়যন্ত্র চলছে। একদিকে মুসলমানদের মেরে দেওয়া হচ্ছে, গোরক্ষকেরা গরুকে বাঁচাতে গিয়ে মুসলমানদের পিটিয়ে মারছে। আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। কখনো বলা হচ্ছে এই মসজিদের নিচে শিবের লিঙ্গ আছে, কখনো বলা হচ্ছে এই মসজিদের মাইকটা নামাতে হবে। আমরা দেখলাম এই অপদত্ত ধরে অযোগ্য সরকার ভারতবর্ষের মাটিতে ফেরাউনের ইতিহাস করেছি, নমরুদের ইতিহাস করেছি। কিন্তু নমরুদ ফেরাউন খোদাই দাবি করেছিল। কোনদিন ফেরাউন বলেনি মুসা নবীকে তোমার মসজিদের তলায় শিবের লিঙ্গ আছে। এই অযোগ্য সরকার বরং বন্ধুরে 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। সারা দুনিয়ার মানুষ জানে মসজিদটার নাম বাবরি মসজিদ। যখন ভেঙে দেওয়া হলো বিশ্বের 57টা মুসলিমদের ফেল করেছে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। যাদের হাতে ডিজেল, যাদের হাতে পেট্রোল, তারা যদি একটু আঙুল তুলে বলতো নরেন্দ্র মোদী তুমি মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েছ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদ যদি পুনরায় তুমি নির্মাণ না করে দাও তেল বন্ধ করে দেব। ভারতের চাকা চলতো না জোরে বলে চাকা বন্ধ হয়ে যেত। বন্ধুরে আমার মাফ করে এই অপদত্ত অযোগ্য সরকারকে মসজিদটা নির্মাণ করে দিতে বাধ্য হতো। কিন্তু এক মুসলমান মার খায় আর এক মুসলমান দেখে, জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার ওই গাজার মাটিতে আমেরিকা যখন বম ফেললো গোটা গাজাবাসীকে শেষ করে দিল। এইরকম একটা বাচ্চা মেয়ে অবুঝ মেয়ে মিলিটারিদের সামনে বলেছিল আমি সব কথা আল্লাহকে বলে দেব। এইটা আল্লাহকে কি বলেছিল আল্লাহ ভালো জানে। আমরা চোখের সামনে দেখলাম যে আমেরিকা সারা বিশ্বের দাদা ছিল, সেই আমেরিকা পথের ভিখারি হয়ে গেছে। আজকের দাদা টাকা খবর আমেরিকা চলছে না জোরে বলে যে আমেরিকার সবচেয়ে যেটা দামি শহর, যেখানে বলিউড টলিউডের বাড়ি রয়েছে, বন্ধুরে আমার সেই শহরে আগুন লেগে আজও এবার রয়েছে। সমুদ্রের পানি প্লেন সাহায্যে বন্ধুরে আমার দিয়ে দেওয়ার পরে আজও সেই শহরটা বাঁচাতে পারেনি। নারায়ণ মসজিদটা ভেঙে দেওয়া হলো। নরেন্দ্র মোদী আরএসএস এর লোকেদের প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা আগামী দিন আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলে এই মসজিদ আমি রাম মন্দির বানিয়ে দেব। 2024-এ প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা দেখতে পেলাম 2024-এ কথা মতো জি বন্ধুরে আমার সেই জায়গায় মন্দির উদ্বোধন হলো। জোরে বলে ঠিক না বেঠিক? বন্ধুরে আমার লাভ কি হলো? ওই মন্দির যারা মসজিদটা ভেঙে দিয়েছিল তাদের মধ্যে একটা লোক বলবীর সিং। আমরা দেখলাম এই মানুষটা দিনের আলো পেয়েছে, হেদায়েত হয়েছিল, মুসলমান হয়ে ঈমান নিয়ে মারা গেছে। অনুতপ্ত হয়ে আল্লাহ ইস্তিগফার করতে ভালোবাসে, তওবা করতে ভালোবাসে। ওদের ধর্মের একটা নাম করা লিডার বলবীর সিং, যে লোকটা মসজিদে শাবল গাইতে বেড়েছিল, তারই একটা সাথী ব্লাড ক্যান্সারে মারা গেছে। আর সে মুসলমান হয়ে মরল। ভারতবর্ষের নয় সারা বিশ্বের মানুষ সেটা দেখলো। আজকের তাজা টাটকা খবর, ওই রামের প্রধান পুরোহিত, এই পুরোহিত বলেছিল এখানে হসপিটাল করা যাবে না, চিকিৎসালয় করা যাবে না। রাম মন্দির তৈরি করলে